প্রশ্ন 4, এটা তিতাস বইয়ের থিওরি 5। কোশ্চেনটা কি বলা আছে? যুগল সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, অথবা এই যে সরলরেখাটা, এই যে যুগল সরলরেখাটা, এটা দেওয়াও থাকতে পারে, বলা থাকতে পারে এরকমের ax² + 2xy + by² = 0 সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসেনি, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চতুর্থ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। এবং এই কোশ্চেনটাই আবার এভাবেও আসতে পারে, দেখাও যে ax² + 2hxy + by² = 0 দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ x² - y² / a - b = xy / h। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 98, 2008, 10 এবং 18 সালে 7 কলেজে 17 এবং বিএসসি পাস কোর্সে 10, 15 এবং 17 সালে কোশ্চেনটা এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 9ম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এবং 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। এখন সেই দৃষ্টিকোণ থেকে এই কোশ্চেনটাই 3বার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 3বার এসেছে, কলেজ পর্যায়ে এসেছে 2বার আর স্কুল পর্যায়ে এসেছে 1বার। তো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রুফ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে জেনে নিব, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা কথা ছিল যে সরল রেখাদ্বয়ের অন্তর্গত। তাহলে এই যে ax² + 2hxy + by² = 0 এটা দ্বারা দুইটা সরল রেখা বোঝায়। ধরুন এই একটা সরল রেখা আর একটা হচ্ছে এই একটা সরল রেখা, এই যে দুইটা সরল রেখা। তাহলে দুইটা সরল রেখার সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ বের করতে বলছে। তাহলে দুইটা সরল রেখার ছেদ বিন্দু হচ্ছে ধরুন এটা, তাহলে সমদ্বিখণ্ডক সরলরেখা একটা, আর একটা সমদ্বিখণ্ডক সরলরেখা কোনটা হবে? একটা। এই যে সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণটা কি হবে সেটা আমাদের বের করতে বলছে। এখন আমরা সেটাই বের করব। তাহলে আমরা ফার্স্টে প্রুফের ক্ষেত্রে কি লিখে নিয়েছি? প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এখন এইটা কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কেন লিখলাম? এখানে তো কোশ্চেনে উল্লেখ ছিল না, এটা কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের লেকচার 1-এ একটু ফিরে যেতে হবে। লেকচার 1-এ বা আমরা সংজ্ঞায় এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করেছি বা এই জিনিসটা আমরা পড়েছি। এই যে দেখুন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কি? x ও y এর দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ হচ্ছে এই যেটা ax² + 2hxy + by² = 0। এটা কিন্তু আমাদের সংজ্ঞায় আমরা পড়েছি 0। এটাকে আমরা কি ধরেছি? 1 নং। এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি? মূল বিন্দুগামী দুইটা সরল রেখা নির্দেশ করে, অর্থাৎ মূল বিন্দুগামী দুইটা সরল রেখা নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে b ≠ 0। এখন দুইটা সরল রেখা নির্দেশ করে, সেটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমরা মূল বিন্দুগামী কোনো সরল রেখা যদি নির্দেশ করে, দুইটা সরল রেখা, তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে y = mx। যেহেতু দুইটা বলছে তাহলে ফার্স্টেরটা হবে y = m1x আর সেকেন্ডটা y = m2x। যদি মূল বিন্দু কথাটা উল্লেখ থাকে তাহলে মূল বিন্দুগামী দুইটা সরলরেখার সমীকরণ কিন্তু y = mx আর একটা হবে y = m2x। তো এখন এইটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা এই যে 1 নংটাকে 1 নং এখানে খেয়াল করুন, এখানে কিন্তু y এর সহগ কত? 1। তাহলে এই y অর্থাৎ এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য 1 নংকে একটু ক্যালকুলেশন করব। তাহলে 1 নং হতে পাই। এখন এইখানে আমরা y² এর সহগ যে বিটা আছে, এই বিটাকে যদি সরাইতে চাই তাহলে উভয় পক্ষকে আমার কি দ্বারা ভাগ করতে হবে? b দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে b দ্বারা ভাগ করলে আমার কি আসে? y² + 2h / b × xy + a / b x² = 0। এটা কিন্তু আমার 2 নং সমীকরণ। তার মানে এইখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ কিন্তু সেমই, ঠিক আছে? জাস্ট এখানে y² যে সহগটা ছিল সেটাকে আমরা কি করলাম? সরিয়ে দিলাম। তো এখন এইখানে কিন্তু আমাদের এই যে 2, এটা 2 নং সমীকরণ কি বিন্দুগামী? মূল বিন্দুগামী দুইটি সরলরেখা নির্দেশ করে। তাহলে মূল বিন্দুগামী দুইটা সরলরেখা যদি নির্দেশ করে তাহলে সেই সরলরেখাদ্বয় কি হবে? মূল বিন্দুগামী যেহেতু, সেই সরলরেখাদ্বয় হবে y = mx, m1x ও আরেকটা হবে y = m2x। এখন
এই যে এই দুইটা সরলরেখা গুণফল কিন্তু আবার যুগল সরলরেখা, যেটা এই সরলরেখাটাই নির্দেশ করে। আমরা কিন্তু লেকচার অনে এই জিনিসগুলো দেখেছিলাম। তাহলে কি বললাম, তাহলে এই সরলরেখাটা আমার কি, একটা হচ্ছে y সমান m1 x, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, y মাইনাস m1 x ইকুয়াল 0, আর একটা কি y সমান m2 x। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, y মাইনাস m2 x ইকুয়াল টু 0। এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা গুণ করি তাহলে যে সরলরেখাটা পাবো সেটা কিন্তু যুগল সরলরেখা। আর এই যুগল সরলরেখাটাই কিন্তু আমার এইখানে 2 নম্বর যে ইকুয়েশনটা এসেছে এই 2 নম্বর ইকুয়েশনের সমান। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, 2 দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বারা এত। সুতরাং এই যে 2 নং ইকুয়েশন সমান কি লিখতে পারি, y মাইনাস m1 x ইন্টু y মাইনাস m2 x। এখন এটাকে গুণ করে আমাদের কিন্তু এই যে ইকুয়েশনটা আসে। এখন এইখানে আসার পরে আমরা কি করেছি, এখানে আসার পরে আমরা সহগকে সমীকৃত করেছি। তাহলে এখানে y স্কোয়ার আছে, এখানে y স্কোয়ার, তার মানে এখানে 1 হবে। তাহলে y স্কোয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই। তাহলে xy এর সহগ কত, এখানে xy এর সহগ মাইনাস m1 প্লাস m2, আর এখানে xy এর সহগ কত, 2s ডিভাইডেড বাই b। তাহলে এইখানে কিন্তু সহগ সমীকৃত করতে পারি। তাহলে মাইনাস m1 প্লাস m2 ইকুয়াল 2s ডিভাইডেড বাই b, আর এইখানে m1 m2 x স্কোয়ারের সহগ m1 m2, আর এখানে x স্কোয়ারের সহগ কত, a ডিভাইডেড বাই b। তাহলে m1 m2 ইকুয়াল a ডিভাইডেড বাই b। তো এখন এইখানে এই মাইনাসটাকে পাশে নিয়ে আসলে কি হবে, m1 প্লাস m2 মাইনাস 2s ডিভাইডেড বাই b, আর এখানে কি হবে m1 m2 ইকুয়াল a ডিভাইডেড বাই b। তাহলে আমার এই যে সংজ্ঞায় যে বিশ্লেষণটা, এই বিশ্লেষণটাই হচ্ছে আমার এই যে লেকচার 4 এর যে থিওরিটা আমরা দেখলাম সেই থিওরিটায় এই পর্যন্ত আমাদের কাজে লাগবে। এই জন্যই আসলে আপনাদের সংজ্ঞাটা মনে করিয়ে দেওয়া, অর্থাৎ জিনিসটা আসলে কিভাবে আসলো সেই জিনিসটা মনে করিয়ে দেওয়া। এখন আসুন আমরা প্রমাণটা দেখি। তাহলে প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0, 1 নং সমীকরণটা ধরলাম। তাহলে 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত কি নির্দেশ করে, সরলরেখা নির্দেশ করবে। কেন, এটা কিন্তু মূল বিন্দুগামী দুইটা সরলরেখা নির্দেশ করে। আর মূল বিন্দুগামী দুইটা সরলরেখা যেহেতু নির্দেশ করে, সেই ক্ষেত্রে সরলরেখাদ্বয় কি হবে, y সমান m1 x এবং y সমান m2 x। তাহলে পিছনের লেকচারগুলোতে আমরা কিন্তু যুগল সরলরেখা যখন নির্দেশ করেছে তখন সরলরেখাদ্বয় কেমন হবে সেটা দেখেছিলাম। আবার যখন কোনো সমীকরণ ধারা সমান্তরাল সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখা যখন প্রকাশ করবে তখন ইকুয়েশন দুইটা কি হবে বা দুইটা সরলরেখা কি হবে সেটাও কিন্তু দেখেছিলাম। প্রত্যেকটা কোশ্চেনেই এই টার্মগুলো আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে যেহেতু এই সমীকরণটা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা নির্দেশ করে, তাহলে সরলরেখাদ্বয় হবে y সমান m1 x এবং y সমান m2 x। এখন এইটাকে আমরা যদি এপাশে নিয়ে আসি তাহলে y মাইনাস m1 x ইকুয়াল 0, আর একটা কি হবে y মাইনাস m2 x ইকুয়াল 0। তাহলে ওইখানে আমরা সংজ্ঞায় কিন্তু দেখেছিলাম এই y স্কোয়ারটাকে কি করা, এই y স্কোয়ারটাকে সিঙ্গেল করা, অর্থাৎ বিটাকে সরাই দেওয়া। তাহলে এইখানেও আমরা কিন্তু ইচ্ছা করলে আরও ক্যালকুলেশন করতে পারতাম, আর একটা লাইন ক্যালকুলেশন করে এখানে করতে পারতাম। তাহলে বি দ্বারা যদি ভাগ করি তাহলে y স্কোয়ার, এখানে কি হবে 2s ডিভাইডেড বাই b ইন্টু xy, আর এখানে কি হবে a ডিভাইডেড বাই b x স্কোয়ার। এই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে, অর্থাৎ বি দ্বারা ভাগ করা হয়েছে a ডিভাইডেড বাই b x স্কোয়ার প্লাস 2s ডিভাইডেড বাই কি 2s ডিভাইডেড বাই b ইন্টু xy প্লাস b ডিভাইডেড বাই b y স্কোয়ার। এই যে 1 নং ইকুয়েশনকে বি দ্বারা ভাগ করা হয়েছে। আর এই 1 নম্বর ইকুয়েশনটা এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার গুণফলের কি সমান। তাহলে y মাইনাস m1 x ইন্টু y মাইনাস m2 x। তাহলে এখন আমরা যদি ভাগ করি তাহলে এখানে b ডিভাইডেড বাই b মানে কি 1, তাহলে 1 ইন্টু y স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস 2s ডিভাইডেড বাই b ইন্টু xy প্লাস a ডিভাইডেড বাই b x স্কোয়ার। এখন এইটাকে আমরা গুণ করে দিব, y দ্বারা এই দুটাকে গুণ, মাইনাস m1 x দ্বারা এই দুটাকে গুণ করলে টোটাল কয়টা পদ আসবে, 4টা পদ। তো তারপরে এখানে y স্কোয়ার প্লাস 2s ডিভাইডেড বাই b ইন্টু কি ইন্টু xy প্লাস a ডিভাইডেড বাই b x স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার। এই যে xy রিলেটেড দুইটা পদ আছে, এই কারণে xyটা কি করলাম
কমন নিলাম, তাহলে কি আসলো আমার মাইনাস m1 প্লাস m2 ইন্টু এক্স ওয়াই প্লাস m1 m2 এক্স স্কোয়ার। এখানেও আমরা কি করব, সহগ সমীকৃত করব। তাহলে সহগ সমীকৃত করলে কি হবে, এক্স ওয়াইয়ের সহগ কত মাইনাস m1 প্লাস m2, আর এখানে এক্স ওয়াইয়ের সহগ কত 2s ডিভাইডেড বাই বি। তাহলে সহগ সমীকৃত করলে কি হবে মাইনাস m1 প্লাস m2 ইকুয়াল 2s ডিভাইডেড বাই বি। আর এইখানে এক্স স্কোয়ারের সহগ কত m1 m2, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত a ডিভাইডেড বাই বি। তাহলে m1 m2 ইকুয়াল কি লেখা যায়, a ডিভাইডেড বাই ডি, a ডিভাইডেড বাই বি। অর্থাৎ দুইটা পক্ষ যদি সেম থাকে, সমান থাকে, তাহলে তাদের চলকের সহগগুলোকে সমান লেখা যায়। এটাকে বলে হচ্ছে সহগ সমীকৃত করে, অর্থাৎ উভয় সমীকরণ থেকে সহগ চলকের সহগ সমীকৃত করে পাই। তাহলে আমার কি আসলো, m1 প্লাস m2 ইকুয়াল মাইনাস 2s ডিভাইডেড বাই বি এবং m1 m2 ইকুয়াল কি আসলো a ডিভাইডেড বাই বি। এখন এই যে দুইটা সম্পর্ক আমরা বের করে নিলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন দেখুন এইখানে একটা টার্ম আছে, এখানে বক্স আকারে দেওয়া আছে শিটে, পেন্সিল দিয়ে লেখা। এটা আসলে আপনাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, বোঝার সুবিধার জন্য এখানে একটু বোঝাতে হবে। তো এইখানে দেখুন দুইটা সরলরেখা, দুইটা কি সরলরেখা, একটা সরলরেখা একটা সরলরেখা, দুইটা কি সরলরেখা। এখন দুইটা সরলরেখার এই যে এটা তৈরি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের যে কোনো একটা বিন্দু ধরে নেই, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা ধরি যে এই সরলরেখাটা 1 নং সরলরেখা, এই সরলরেখাটা 2 নং সরলরেখা। তাহলে 1 নং সরলরেখাটা আমার হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। আর 2 নং সরলরেখাটা হচ্ছে কি, 2 নং সরলরেখাটা হচ্ছে এই যে 2 নং সরলরেখা, এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই যে দুইটা সরলরেখা, তাহলে এই দুইটা সরলরেখা এই যে নির্দিষ্ট বিন্দু, সমদ্বিখণ্ডকের যে নির্দিষ্ট বিন্দু, এখান থেকে এটার দূরত্ব যতটুকু, এখান থেকে এটার দূরত্ব ততটুকু, সমদূরবর্তী আর কি। অর্থাৎ সরলরেখা থেকে বিন্দুটা কি সমদূরবর্তী। তাহলে এইটা কিন্তু এই রেখাটার সাথে এই যে এই বিন্দুটা কি তৈরি করছে, লম্ব তৈরি করছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে এই 1 নং রেখাটার লম্ব দূরত্ব বের করতে পারি। তা লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে কি, যেই রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে প্রথমে মডুলাস দিয়ে সেই রেখাটা লেখা। তাহলে কোনটার সাথে কোন রেখার লম্ব দূরত্ব বের করতেছি, 1 নং। তাহলে 1 নং রেখাটা আমরা লিখব, তাহলে এখানে কি লিখছি, মডুলাস a1x প্লাস b1y প্লাস c1 মডুলাস ক্লোজ। তো তারপরে ডিভাইডেড বাই রুট ওভার এই যে x এর সহগের স্কোয়ার, তাহলে x এর সহগ কত a1, a1 স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, তাহলে y এর সহগ কত b1, তাহলে প্লাস b1 স্কোয়ার। তো এরপরে এখন এই বিন্দুটা থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব কি হবে, সেম ভাবে লবে হবে কি, লবে হবে হচ্ছে মডুলাস 2 নং রেখাটা, মডুলাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ কত, এখানে 2 নং রেখার জন্য a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এখন আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম এই বিন্দু থেকে 1 নং রেখাটার লম্ব দূরত্ব এবং এই যে সমদ্বিখণ্ডকের একটা বিন্দু ধরে নিচ্ছি নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব কি সমান। তাহলে দেখুন চিত্র অনুসারে আমরা কি লিখেছি, এই দুটো সমান ধরেছি লম্ব দূরত্ব সমান ধরেছি এবং উপরে দুইটার সাথে কিন্তু মডুলাস আছে। সুতরাং মডুলাসটা উঠিয়ে দিলে আমাদের একটা কি আসবে, প্লাস মাইনাস আসবে। তাহলে কি আসে, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তাহলে যেহেতু উভয় পক্ষে মডুলাস আছে, মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস আসবে। আর এটি হচ্ছে 1 নং এবং যে 2 নং রেখাটা, এই যে 1 নং এবং 2 নং রেখাটা, এই 2 নং রেখার সরলরেখার সমদূরবর্তী বিন্দুসমূহের সঞ্চারপথের সমীকরণ। আশা করি এই সূত্রটা ক্লিয়ার। এই সূত্রটাই আমাদের এখানে কাজে লাগবে পরবর্তীতে, এই কারণে সূত্রটা আসলে বোঝানো। তাহলে এখন দেখুন এখানে কি লেখা আছে আমাদের, এখন প্রদত্ত সরলরেখাদ্বয় হতে সমদূরবর্তী বিন্দুসমূহের সঞ্চারপথের সমীকরণ বা সঞ্চারপথ।
সমুদ্রবর্তী বিন্দু সময়ের মানে কোনটা এক্স ওয়াই সঞ্চার পথ উক্ত সরলরেখা দ্বারা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে। সুতরাং এখন আমি এখানে কিন্তু দুইটা সরলরেখা ধরে সূত্রটা বুঝিয়েছি, কিন্তু আমার যে অঙ্ক সেই ক্ষেত্রে আমার সরলরেখা দুইটা কোনটা মূল বিন্দুগামী। তাহলে সরলরেখা কোন দুইটা, একটা হচ্ছে ওয়াই সমান এম অন এক্স আর একটা হচ্ছে কি ওয়াই সমান এম টু এক্স। তাহলে এটা যদি রাইট সাইড জিরো করি তাহলে কি হবে ওয়াই মাইনাস এম অন এক্স আর একটা কি আসবে ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল কি ইকুয়াল দুইটারই জিরো। তাহলে আমার কিন্তু যার জন্য প্রমাণ করতেছি সেটার সরলরেখা হচ্ছে মূল বিন্দুগামী, তাই এই দুইটা ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন এই যে এক্স থেকে আমার যদি 1 নং হয় এটা আর 2 নং হয় যদি এটা, তাহলে এই এক্স ওয়াই থেকে 1 নং রেখার লম্ব দূরত্বটা কি হবে, লম্ব দূরত্ব হবে ওয়াই মাইনাস মডুলাস এম অন এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ কত মাইনাস এম অন স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তাহলে ওয়াই এর সহগ কত 1 অন স্কোয়ার ইকুয়াল সেম ওয়েতে 2 নং সমীকরণ এর মডুলাস ওয়াই মাইনাস এম টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার, তাহলে মাইনাস এম টু স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ কত 1 অন স্কোয়ার। তাহলে এটা আসবে মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা কিন্তু উপরে সূত্রটা লিখে নিয়েছিলাম। তাহলে সরলরেখা দ্বারা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এখানে কিন্তু ডিরেক্ট এই সূত্র ধরে, এখানে যে সূত্রটা আছে এই যে এখানে এই সূত্রের প্যাটার্নে নিয়ে আসছি, এই সূত্রটা ধরে আমরা এখানে লিখেছি। অর্থাৎ প্রথম ইকুয়েশনটা হবে ওয়াই মাইনাস এম অন এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগের রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। আশা করি সূত্রটা যদি বুঝে থাকেন তাহলে এই অংশে ঝামেলা হওয়ার কথা না। তো তারপরে এই যে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো, এই উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে কি হবে ওয়াই মাইনাস এম অন এক্স হোল স্কোয়ার, নিচে এটাকে বর্গ করলে রুট স্কোয়ারে কাটা যাবে, তখন এই যে মাইনাস এম অন কে স্কোয়ার করলে এম এন স্কোয়ার হবে আর 1 কে স্কোয়ার করলে 1, তাহলে 1 প্লাস এম অন স্কোয়ার ইকুয়াল এই যে স্কোয়ার করলে এই পদটাকে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে হবে কি ওয়াই মাইনাস এম টু এক্স হোল স্কোয়ার, আর এইখানে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 1 কে স্কোয়ার করলে 1 আর মাইনাস এম টু কে স্কোয়ার করলে এম টু হোল স্কোয়ার, তাহলে বর্গ করে তো বর্গ করার পরে এই পদ দুইটা আসে এটা ইকুয়াল এটা। এখন আর গুণন করে দেব, আর গুণন করলে ওয়াই মাইনাস এম অন এক্স হোল স্কোয়ার ইন্টু এটা আসবে এটার সাথে 1 প্লাস এম টু স্কোয়ার ইকুয়াল ওয়াই মাইনাস এম টু এক্স হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এম অন স্কোয়ার, অর্থাৎ এটার সাথে এটা আর গুণন করে দিলাম, এটার সাথে এটা আর গুণন করে দিলাম। তো এখন এই যে এই টার্মটাকে অর্থাৎ এ মাইনাস এটাকে যদি বি ধরি, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এই টার্মটা, তারপরে এটাকে আমরা সূত্রে নিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আশা করি এগুলো বুঝতে পারবেন, ইন্টু 1 প্লাস এম অন স্কোয়ার। এখন এই তিনটা দিয়ে এই দুটাকে কি করব গুণ করব, তাহলে গুণ করলে দেখুন এখানে 3টা পদ এখানে 2টা পদ, তাহলে গুণ করলে এখানে টোটাল কয়টা পদ আসবে 6টা পদ। এইখানে এই 3টা দিয়ে এই দুটাকে গুণ করলে এখানেও রাইট হ্যান্ড সাইড ইকুয়ালের পরে যে রাইট হ্যান্ড সাইড আছে এখানে 6টা পদ আসবে। তো তারপরে আমরা এই সব পদগুলোকে রাইট সাইডের যে কয়টা পদ আছে 6টা পদ, এই 6টা পদকে আমরা লেফট সাইডে নিয়ে আসব। তাহলে লেফট সাইডে নিয়ে আসলে দেখুন লেফট সাইডে যা আছে তাই লিখলাম এই পর্যন্ত, তারপরে এইখানে রাইট সাইডের পদগুলো কোথায় নিয়ে যাব লেফট সাইডে নিয়ে যাব। তা লেফট সাইডে যদি নেই তাহলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে, এটা আছে কি সে প্লাসে, তাহলে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার, পর্যায়ক্রমে এগুলো যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে ইকুয়াল কি 0। এখন এইখানে আমাদের প্লাস মাইনাস রিলেটেড পদগুলো কাটা যায় একই মান বিশিষ্ট, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে প্লাস এম অন স্কোয়ার ইন্টু এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এটা কাটা যায় এটার সাথে একই, কিন্তু এই 4টা পদ কাটা যায়, বাকি থাকে আমাদের
কয়টা পদ? 8টা পদ বাকি থাকে। কয়টা পদ বাকি থাকে? 8টা পদ। এখন এইখানে দেখবো আমরা এক্স স্কোয়ারের পদ আছে কয়টা? এখানে কিন্তু এক্স স্কোয়ারের পদ আছে 2টা, এই যে m1 স্কোয়ার এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে -m2 স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই 2টা পদ থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিব, তাহলে কি থাকবে? m1 স্কোয়ার -m2 স্কোয়ার। দেখুন m1 স্কোয়ার -m2 স্কোয়ার এক্স স্কোয়ার কমন নিয়েছি, তারপরে প্লাস 2xy। তো তারপরে 2xy, তার মানে আমরা এই 2টা নিয়ে কাজ করব। এই যে প্লাস 2xy m1 স্কোয়ার m2, আর এখানে হচ্ছে -2xy m1 ইন্টু m2 স্কোয়ার। তাহলে এখানে প্লাস 2x কমন নিলে আমার কি থাকবে? m1 স্কোয়ার m2 মাইনাস m1 m2 স্কোয়ার, তারপরে প্লাস। এখন y স্কোয়ারের পদ আছে কয়টা? 2টা। তাহলে y স্কোয়ারের পদ এই যে এই একটা আর হচ্ছে এই একটা, তাহলে এখান থেকে আমরা y স্কোয়ার কমন নিলে কি পাবো? m2 স্কোয়ার মাইনাস m1 স্কোয়ার ইন্টু y স্কোয়ার। তো মাইনাস এখানে কিন্তু 2xy এর আরও একটা পদ আছে যেটা স্কোয়ার নাই, যেখানে সেই রিলেটেড 2টা পদ আছে। তাহলে একটা আছে 2xy m2 আর একটা আছে -2x m1। তাহলে এখান থেকে আমাদের কি কমন নিতে পারি? -2xy কমন নিতে পারি। তাহলে থাকবে কি? m1 m2 = 0। তো এখন এইখানে আসার পরে এই পর্যন্ত আসলে ক্লিয়ার হওয়ার কথা, এগুলা ক্যালকুলেশন, এগুলো আর কিছুই না। এখন দেখুন প্রত্যেকটা পদের সাথে এটা কিন্তু আমার সূত্রে যায়। সূত্রে কি যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর এখান থেকেও আমার কি কমন যায়? m1 m2 কমন যায়। তাহলে 2xy ছিল, m1 m2 কমন নিলাম, ইন্টু কি থাকে তাহলে m1 মাইনাস m2। তারপরে এইখানে একটু খেয়াল করুন, এটা লেখার আগে আমরা কিন্তু এটা লিখে নিয়েছি। তাহলে -2xy m1 মাইনাস m2। তারপরে এইখানে ব্যাপারটা কি আসলো? এই যে এইখানে খেয়াল করুন, এইখানে কিন্তু আমার প্লাস ছিল, এখানে হুট করে মাইনাস হয়ে গেছে। তাহলে কিভাবে হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ছিল এরকমের প্লাস m2 স্কোয়ার মাইনাস m1 স্কোয়ার y স্কোয়ার। তাহলে এই যে m1টাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে দেখুন প্লাস একটা মাইনাস সাইন কমন নিতে পারি। তাহলে m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না, ইন্টু y স্কোয়ার হবে আর কি। তো এখন এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার ইন্টু y স্কোয়ার। তো এই মাইনাসের সাথে এই প্লাসটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখানে মাইনাস আসছে। আর এইখানে হচ্ছে কি? এটা সূত্রে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সাথে কি আছে? গুণাকারে y স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমাদের একত্রে করা হয়েছে, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য ভেঙে দিলাম। এই যে এই লাইনটার পরে যে এই লাইনটা, এখানে কিন্তু একত্রে করা হয়েছে জিনিসটা। আশা করি এখন ক্লিয়ার। =0। এখন দেখুন এইখানে পদের সাথে কি কমন আছে? m1 মাইনাস m2, এখানেও m1 মাইনাস m2 আছে, এখানেও m1 মাইনাস m2 আছে, এখানেও m1 মাইনাস m2 আছে। তাহলে আমরা কমন নিতে পারি, m1 মাইনাস m2 কমন নিলাম। তাহলে আমার থাকবে কি? m1 প্লাস m2 x স্কোয়ার প্লাস এখানে থাকবে কি? 2xy m1 m2 মাইনাস 2xy মাইনাস m1 প্লাস m2 y স্কোয়ার = 0। অর্থাৎ কমন নেওয়ার পরে যা থাকে। এখন m1 মাইনাস m2কে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি, তাহলে রাইট সাইডে নিয়ে আসলে 0/m1 মাইনাস m2 হবে, যার কারণে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তাহলে আমার বাকি থাকবে কি? m1 প্লাস m2 x স্কোয়ার প্লাস 2xy m1 m2 মাইনাস 2xy মাইনাস m1 প্লাস m2 y স্কোয়ার = 0। এখন এইখানে কিন্তু আমরা যে m1 প্লাস m2 এর মান বের করেছিলাম প্রথমেই, সে মানগুলো বসিয়ে দিব। m1 প্লাস m2 এর মান কত ছিল? -2h ডিভাইডেড বাই b ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy। m1 m2 এর মান কত ছিল? a ডিভাইডেড বাই b মাইনাস 2xy মাইনাস m1 প্লাস m2 এর মান বসালাম -2h ডিভাইডেড বাই b y স্কোয়ার = 0। এখানে সাইড নোট করা আছে m1 প্লাস m2 এর মান কত আর m1 m2 এর মান কত। তো এখন -2h ডিভাইডেড বাই b এক্স স্কোয়ার প্লাস 2xy ইন্টু a ডিভাইডেড বাই b মাইনাস 2xy। এখন এইখানে দেখুন মাইনাসে মাইনাসে কি? প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস 2h বাই b ইন্টু y স্কোয়ার = 0।
এখন আমরা যে কাজটা করব, এই যে এক্স স্কোয়ার রিলেটেড যে পদটা আর ওয়াই স্কোয়ার রিলেটেড পদ একসাথে লিখব, আর এই 2xy এর রিলেটেড পদ দুইটা একসাথে লিখব সাজিয়ে, জাস্ট এই যে এখানে সাজিয়ে লিখলাম। তো এখন এখান থেকে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, 2s ডিভাইডেড বাই বি, তাহলে কি থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে এই দুইটা পদকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে এটাকে রাইট সাইডে নিয়ে আসলে মাইনাস যেহেতু আছে প্লাস হয়ে যাবে, 2xy মাইনাস এটা যেহেতু প্লাস আছে রাইট সাইডে নিয়ে আসলে কি হবে, মাইনাস এ ডিভাইডেড বাই ইন্টু 2xy। তো এরপরে এই দুইটা থেকে কি কমন যায়, 2xy কমন যায়, তাহলে এখানে কিছু থাকে না, মানে কি 1 মাইনাস এখানে কি থাকে এ ডিভাইডেড বাই বি। তো এরপরে দেখুন ডান পক্ষে 2 আছে, বাম পক্ষেও 2 আছে, তাহলে উভয় পক্ষে 2 ক্যান্সেল, কারণ 2 দ্বারা ভাগ করে পাই। তো তাহলে এখানে থাকবে কি এইচ ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি। এখানে কি করা হয়েছে, বি দ্বারা লসাগু করা হয়েছে। তো এখন দেখুন এইখানে উভয় পক্ষে হরে কি আছে, বি, সুতরাং উভয় পক্ষের হর ক্যান্সেল করা যায় যদি সেম জিনিস থাকে, অর্থাৎ বি দ্বারা ভাগ করে পাই। তাহলে থাকবে কি এইচ ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই ইন্টু বি মাইনাস এ। এখন আমাদের এইখানে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা মাইনাস সাইন কমন নিতে হবে। তাহলে এখানে মাইনাস সাইন যদি কমন নেই তাহলে আমার কি হবে, এইচ মাইনাস এইচ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানেও একটা মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কি হবে, মাইনাস এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস 1 ক্যান্সেল, তাহলে কি থাকবে এইচ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি। এখন এই এ মাইনাস বিটাকে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, আর এই যে এইচটা রাইট সাইডে নিয়ে আসবো, তাহলে আমার কি হবে, রাইট সাইডে নিয়ে আসতে হবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ, ইহাই নির্ণয় সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ, অ্যান্সার। এখন এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের যে সমীকরণ এটা বের করতে বলছে এবং নোট দেওয়া আছে নিচে, এই নোটটা আসলে কি, এখন সমদ্বিখণ্ডক দ্বয় যে একটা আর একটার ওপরে কি লম্ব, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডক দ্বয় যে একটা আর একটার ওপরে কি, এটা একটা সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক, একটা একটার উপরে লম্ব, এটা আমার কোশ্চেনে প্রমাণ করতে বলে নাই, কিন্তু বইয়ের নোটটা দেওয়া আছে, তো একটু বুঝিয়ে দিচ্ছি, দিয়ে দিতে পারে যে দেখাও যে সমদ্বিখণ্ডক দ্বয় একে অপরের উপর লম্ব বা পরস্পর লম্ব, কোশ্চেনে চলে আসতে পারে। এখন সেক্ষেত্রে আপনি প্রমাণটা কিভাবে করবেন, তাহলে আমার এইখানে ইকুয়েশনটা কি আসছে, বাম পক্ষে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। এখন সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব কিনা এটা প্রমাণের জন্য এক্স স্কোয়ারের সহগ লাগবে এবং ওয়াই স্কোয়ারের সহগ লাগবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, আমরা যদি এটা একটু ভাঙিয়ে লিখি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, এভাবে কিন্তু লেখা যায় ইকুয়াল এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু লেখা যায় এভাবে 1 বাই এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এ মাইনাস বি ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1 মাইনাস এ বি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত আসলো 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগ 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি, এখানেও ওয়াই স্কোয়ারের সহগ কি আসছে মাইনাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব হতে গেলে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হতে হবে, 0 হতে হবে। তাহলে দেখুন এক্স স্কোয়ারের সহগ কত 1 বাই এ মাইনাস বি, আর ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হবে, ওয়াই স্কোয়ারের সহগ কত মাইনাস 1 বাই এ মাইনাস বি, তাহলে যোগ করলে কত আসে 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি, তাহলে যোগফল কত আসলো 0। তাহলে যেহেতু এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল 0, সুতরাং সমদ্বিখণ্ডক দ্বয় একে অপরের উপরে লম্ব, অর্থাৎ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন।